আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সকালের সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব ইউনূসের পাতানো নির্বাচন, ভোটের দরকার নেই, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দিব কাফনের কাপড় পরে ব্যতিক্রম নির্বাচনী প্রচারে ফরিদপুর ৪ আসনের প্রার্থী। জানাবো ইসলামী বিশ্ববিদ্যালয় প্রক্টরের পদত্যাগের আলটিমেটাম, উপাচার্যের কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি। সর্বশেষ জানাবো শেখ হাসিনা পালিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন বললেন মির্জা ফখরুল, থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। ইউনূসের পাতানো নির্বাচন, ভোটের দরকার নেই। গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের স্বাধীন ভোটাধিকার, কিন্তু যখন নির্বাচন একটি পূর্ব নির্ধারিত ও নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় পরিণত হয় তখন সেই ভোট আর জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন থাকে না, বরং তা ক্ষমতাসীন বা প্রভাবশালী গোষ্ঠীর বৈধতা অর্জনের একটি কৌশলের রূপ নেয়। সাম্প্রতিক সময় ডক্টর ইউনূসকে কেন্দ্র করে যে তথাকথিত নির্বাচনী উদ্বেগের কথা আলোচনায় আসছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর অনাস্থা ও সন্দেহ তৈরি হয় স্বাভাবিক। যে নির্বাচনে প্রার্থিতা বাছাই থেকে শুরু করে প্রশাসনিক সিদ্ধান্ত, আইন প্রয়োগ ও রাজনৈতিক পরিবেশ সবকিছু একপাক্ষিকভাবে নিয়ন্ত্রিত হয়, সেখানে ভোট দেওয়ার প্রয়োজনীয়তাই বা কোথায়? জনগণ যখন আগেই বুঝে ফেলে যে ফলাফল নির্ধারিত, তখন ব্যালট বাক্সে ভোট দেওয়া কেবল একটি আনুষ্ঠানিকতায় পরিণত হয়। এ ধরনের পাতানো নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করে না, বরং জনগণের রাজনৈতিক অনাগ্রহ, হতাশা ও ক্ষোভ আর গভীর করে তোলে। আরো উদ্বেগজনক বিষয় হলো এই ধরনের নির্বাচনী প্রক্রিয়ায় ভিন্নমত দমন, প্রশাসনের অপব্যবহার এবং রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করার প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে। এর ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় এবং জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রকৃত নির্বাচন মানে শুধু ভোটের দিন নয়, এটি একটি সার্বিক প্রক্রিয়া যেখানে মত প্রকাশের স্বাধীনতা, সমান সুযোগ, নিরপেক্ষ প্রশাসন এবং আইনের শাসন নিশ্চিত থাকতে হয়। এই মৌলিক শর্তগুলো অনুপস্থিত থাকলে নির্বাচন আয়োজন করা মানে জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করা। এখানে জনগণ নিজের ভোটকে অর্থবহ বলে বিশ্বাস করতে পারে, আর যদি সেই পরিবেশ বারবার বাধাগ্রস্ত করা হয় তবে ইতিহাস সাক্ষী পাতানো নির্বাচন শেষ পর্যন্ত প্রতিহত করবে পাড়া মহল্লার সচেতন মানুষই। ভোট তখনই মূল্যবান যখন তা জনগণের ক্ষমতা প্রয়োগের প্রকৃত হাতিয়ার হয়, কোনো সাজানো নাটকের অংশ নয়। কাফনের কাপড় পরে ব্যতিক্রম নির্বাচনী প্রচারে ফরিদপুর ৪ আসনের প্রার্থী। 10 জাতীয় সংসদ নির্বাচনে কাফনের কাপড় পরে ব্যতিক্রমী নির্বাচনী প্রচার করেছেন ফরিদপুর ৪ আসনের জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী রায়হান জামিল। ফরিদপুর ৪ আসন, ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসন রায়হান জামিলের নির্বাচনী প্রচারণাকালে হুমকি ও গালাগালির ঘটনার প্রতিবাদে ব্যতিক্রমধর্মী প্রচারণা কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা। চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাজার এলাকায় রায়হান জামিলের নেতৃত্বে ও তার সমর্থকদের অংশগ্রহণে কাফনের কাপড় পরিধান করে শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণা চালানো হয়। এ সংক্রান্ত একটি প্রচারণা নিজের ফেসবুকে আপলোড করেন। এ কর্মসূচির মাধ্যমে তারা নির্বাচনী পরিবেশে বাধা, ভয়ভীতি ও অশালীন আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রায়হান জামিল লিখেন, নির্বাচনী প্রচারণায় হুমকি ও গালাগালি জনগণের অধিকার ও ন্যায়সঙ্গত নির্বাচনী প্রক্রিয়ার পরিপন্থী। আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত জরুরি। তবে এ ব্যাপারে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। রায়হান জামিলের সমর্থকরা জানান, তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সব ধরনের ভয়ভীতি বা বাধা উপেক্ষা করেই তারা জনগণের অধিকার রক্ষায় মাঠে থাকবেন। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রক্টরের পদত্যাগের আলটিমেটাম, উপাচার্যের কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগ এনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর শাহিনুজ্জামানের পদত্যাগের দাবি করেছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সাজিদের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হওয়া মানববন্ধনে তিনি এ দাবি জানান। এই সময় তিনি প্রক্টরকে আগামীকাল বিকেল 4টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন। মানববন্ধনে আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, সাজিদ হত্যার 6 মাস 9 দিন অতিবাহিত হয়েছে।
সাজিদ হত্যার বিচার ছাড়া কোনো কর্মকাণ্ডই বিশ্ববিদ্যালয়ে থেমে নেই। এই তালবাহানা আর মানা হবে না। প্রক্টর সাজিদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল। পরবর্তীতে সাজিদের রুম থেকে বিভিন্ন জিনিসপত্র এদিক ওদিক হয়েছে। সাজিদের রুমের চাবি অন্য এক শিক্ষার্থীর কাছে দিয়ে দেয়া হয়েছে। সব মিলিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টর ব্যর্থ হয়েছে। পরবর্তীতে সিসিটিভির দায়িত্ব প্রক্টরিয়াল বডি নিজেদের আয়ত্তে নিয়েছিল। এদিকে দুপুরে 1:30টার দিকে এক ফেসবুক পোস্টে প্রক্টরের পদত্যাগের আলটিমেটাম ছাত্রদলের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নয় বলে জানান সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ। শেখ হাসিনা পালিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন পরে ভোট হবে, ভোট দিয়ে আপনারা সরকার নির্বাচিত করবেন। অন্যবারের চেয়ে এবার নির্বাচন একটু অন্যরকম। আগে মার্কা ছিল ধানের শীষ আর নৌকা, এবার নৌকা নেই। নৌকার যিনি কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন ভারতে, দিল্লিতে গিয়ে বসে আছেন আর আমাদের বিপদে ফেলে গেছেন। শেখ হাসিনা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলতো। তিনি বলেন, এবার নতুন একটি মার্কা এসেছে। যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল তারাই সরকার গঠন করতে চায়। ঠাকুরগাঁও সদরের 29 মাইল এলাকার বিডি স্কুল মাঠে নির্বাচনী সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। এই সময় তিনি হিন্দু ভোটারদের উদ্দেশ্য করে বলেন, এদেশে কোনো সংখ্যালঘু নেই, যারা আছে তারা সবাই বাংলাদেশী নাগরিক, সকলের অধিকার সমান। কেউ ভয় পাবেন না, সবাই বুকে সাহস নিয়ে চলবেন। আমার ভাইয়েরা সব সময় আপনাদের পাহারা দেবে, পাশে থাকবে। বিএনপি নির্বাচিত হলে বাংলাদেশের সকলের অধিকার রক্ষা করবে। সভায় তিনি স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা ভয় না পেয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিবেন। নির্বাচনী সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।